কে ওখানে কাঁদছে? কে ওখানে? কে ওখানে? আমি ফালতু। কাকিমা কি হলো কি তোমার? এইভাবে কান্না করছো? জীবনটা শালপাতা হয়ে গেল কাকিমা, আমি আর বাঁচবো না। কি হয়েছে কি খুলে বলবে তো নাকি? কাকিমা এমএলএ সাহেব আমার বউকে কোথায় লুকিয়ে রেখে দিয়েছে, আমি খুঁজিয়ে পেয়েছি না। কি বলছো কি তুমি এসব? তুমি আর তোমার বউ তো বেরিয়ে গেলে বাড়ি থেকে। হ্যাঁ কাকিমা, তারপরে রাস্তাতে এমএলএ সাহেব তার লোকজন দিয়ে পলিটিং করে আমার বউকে কোথায় লুকিয়ে দিয়ে যাবে আর পেয়েছি না। তাই নাকি? ঠিক আছে চুপ করো, তুমি চুপ করো। কাকিমা এমএলএ সাহেব গুরুবারের ভাইয়ের অত্যাচার আমার আর সহ্য হয়েছে না কাকিমা, আমাকে তুমি বিয়ে দাও কাকিমা, আমাকে তুমি মেরে দাও। তুমি সত্যি করে তোমার বউকে এমএলএ সাহেব কোথাও গুম করে দিয়েছে, তুমি শিওর? হ্যাঁ গো, আমি মিথ্যে কথা বলছি নাকি? রাস্তাতে হেঁটে গেছিলাম, একটা লোক এসে কিমার মারলো আমাকে, দিয়ে আমার বউকে নিয়ে পালিয়ে গেল। দিয়ে আবার সেই লোকটাকে দেখি এমএলএ সাহেবের সাথে গল্প করছে, মদ খেয়েছে, কথা বলছে, আর আমি বলতে গেলাম আমাকে মেরে খেতে দিল। ফালতু কি হয়েছে কি? তোমার আব্বা আমার বউকে নিয়ে নিয়েছে। ফালতু, তুমি পুলিশের কাছে গিয়ে থানাতে এই ব্যাপারটা খুলে বলো। বলেছি, পুলিশকে বলেছি, দিয়ে পুলিশ বললো এই ব্যাপারটা আমি তদন্ত করে দেখছি, তাই বললো। সত্যি করে ফালতু তোমার বউকে আমার বাবা লুকিয়ে দিয়েছে? তবে কি আমি মিথ্যা কথা বলছি বলো? আমি মিথ্যা কথা বলবার ছেলে নয়, তোমরা তো জানো আমাকে। ছি 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 ছি, এই তোরাই দেখ তোর বাপের চরিত্র এত খারাপ, আমি কি সাধে বাড়ি থেকে চলে গেছিলাম বল? অনেক আমাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েছে, তবে এই বাড়ি থেকে গেছিলাম, আর আজকে এই ভালো ছেলেটার জীবন টানাটানি করে দিচ্ছি। দেখ ইয়ার বউটাকে নিয়ে আবার কোথায় কি করে দিয়েছে বলছি। জানো কাকিমা, তুমি যখন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলা, আধেক রাতে এমএলএ সাহেব আসতে আমার বউয়ের কাছে শুতো। আমি কোনোদিনও আমার বউয়ের গায়ে হাত দিতে পেতাম না, কোনোদিনও আমার বউকে জড়িয়ে ধরে শুইতে পেতাম না, আমার বউকে ওই এমএলএ সাহেব নিয়ে শুতো। আমি কি করে সহ্য করবো বলো কাকিমা? তোমার দুঃখটা বুঝতে পারছি ফালতু। ভগবান আমাকে এত কমজোরি করে পৃথিবীতে পাঠাইলো, সবাই আমাকে বাগে পেয়েছে। আমার নিজের বউকে এমএলএ সাহেব পক পক করে কইছে, তা আমাকে সহ্য করতে হচ্ছে। তুমি কাকাকে বলে আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তুমি তোমার বউকে খুব ভালোবাসো ফালতু? শুধু বউকে ভালোবাসি না, আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার চোখের সামনে আমার বউ যা কিছু করবে আমি তাই মেনে নেবো, কিন্তু আমার কাছে থাকতে হবে আমার বউ। আমার কাছ থেকে দূরে সরে গেলে আমি সহ্য করতে পারছি না। তুমি বাবার নামে থানাতে গিয়ে কেস করছো না কেন? থানাতে যে কটা পুলিশ অফিসার আছে সবারই দায় দায়িত্ব রেখে দিয়েছে তোমার বাবা। 3-4টি পুলিশকে আমি নিজের চোখে দেখেছি তোমার বাবা অ্যাটাচ করে টাকা লেগে ঘুষ দেয়। তাইলে সেই পুলিশগুলো আমার মতো লোকের কথা শুনবে? তুমিই বলো। আইন আইনের জায়গাতেই আছে, কিন্তু আইনের লোকরা পাল্লা ধরে বিক্রি হয়ে গেছে, যে যত বেশি টাকা দিতে পারছে তাদের হয়ে তারা কথা বলছে। আমার কি আছে? আমাদের কিছুই নাই, আমার ওই কে কথা বলবে? আমি কথা বলতে গেলে বলছি পালা ভাই সারা হাতে খাবার যেতে মদ মদ খেয়ে খাবার যদি, তাই বলে আমাকে তাড়িয়ে দিচ্ছে। আবার বেশি কথা বলতে গেলে বলছি সালা গেলা কানে ভরে দিতে দিতে। আমি নিজের জান বাঁচাবো না নিজের বউকে বাঁচাবো, কি করবো? আমি তো কিছু খুঁজে পেয়েছি না। কিন্তু এই সব কিছু হয়েছে তোমার বাবা লেগে। কাকা কি জালিম লোক, আমাকে ও ছেড়ে ছাড়ছি না। ফালতু, আমাদেরকে তাকাও, মাথার উপরে ভগবান আছে, তোমাকে নিয়ে যারা খেলা করছে, তোমাকে যারা এত কষ্ট দিচ্ছে, তারাও একদিন ক্ষুধার মারে পড়বে, বিধির মারে পড়বে। ওই এমএলএ সাহেবের এখন 2 পয়সা হয়েছে, হাতে পাওয়ার আছে বলে তোমাকে নিয়ে যেমন তাই করছে, তোমার বউকে নিয়ে যেমন তাই করছে। ওর ওই লিঙ্গুতে পোকা পড়বে। আর যে পুলিশ অফিসাররা ঘুষ খেয়ে আইনের আশ্রয় তোমাকে আশ্রয় দিচ্ছি না, তারাও একদিনকে দেখবে বিধির মারে পড়বে। তারা ওই ঘুষের টাকা নিজেই বাড়িতে রাখবে, কারো চোখ কানা হবে, কারো মুখ কানা হবে, কারো ব্লাড ক্যান্সার হবে, কারো হাত ভাঙবে, কারো পা ভাঙবে, সব টাকা চলে যাবে, ও টাকা থাকবে না। কাকিমা আমি শুধু আমার বউকে চাই, আমার যদি কেউ অধিশাপ পাক আমি সেটাও চাই না। তুমি মন খারাপ করো না ফালতু, আমি আর বিদ্রোহী করবো আমার স্বামীর সাথে। তুমি তোমার স্বামীর সাথে বিদ্রোহী করতে গেলে তোমার স্বামী তো আমাকে মেরে ফেলবে, কেন তুমি বুঝছো না? মা ফালতু ঠিকই বলছে, বাবাটা তো জালিম হয়ে পড়েছে, ওর মধ্যে মনুষ্যত্ব বিবেক কিচ্ছু নেই। বাবার বিবেক বুদ্ধি থাকলে একটা নিঃস্ব অসহায় লোকের বউকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতো না। ঠিকই বলছে কাকিমা, কাকা বাবা একটা জালিম লোক, সবার সুবিধে বাচ্চা। তুমি কিছু খেয়েছো? কি খাবো, কেউ আমাকে কিছু খেতে দেয়নি, আমার কাছে পয়সাও নাই যে খাবো। ঠিক আছে ঘরে এসো, রান্না হয়ে গেছে, 4টি ভাত খেয়ে নেবে এসো। ঠিক আছে চলো। ঠিক আছে ওখানে গ্লাসটা রাখো। সত্যি কাকিমা তুমি কত ভালো, তোমার মতো যদি কাকা হইতো তাহলে আমার জীবনে এত আর কষ্ট হইতো না। এমএলএ সাহেব যখন আমাকে ছেড়ে দিল তখন ভাবলাম জীবনের সব সুখ আমি ফিরে পেলাম। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না কাকিমা, তুমি যেমন করে কাকাকে বুঝিয়ে পারি আমার বউকে আমার কাছে ফিরে দেওয়ার ব্যবস্থা করো। তা
তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী হয়ে থাকবো তোমার কাছে। তুমি কাকি লয়, তুমি আমার মায়ের মতো। আমি এখন কি করব, কোথায় যাবো বলো কাকিমা? হ্যাঁ, আমার তো মরা ছাড়া আর কোনো রাস্তা নাই, বলো। মরবে কিসের জন্য? খেপা ছেলে মরতেছে, রোজ বেলায় সাইড কথা বলতে নাই। ঠিক তুমি তোমার বউকে পেয়ে যাবে, তুমি অত চিন্তা করছো কিসের লেগে? আমার কাছে একটাই চিন্তা হচ্ছে, এমএলএ সাহেব যদি আমার বউকে বিয়ে করলে তাহলে আমার জীবনটা তো পুরো শেষ হয়ে যাবে একবারে। কেন তুমি এরকম কথা চিন্তা ভাবনা করছো? তার বউ আছে, তার ছেলে আছে, সে বিয়ে করবে বলেই হয়ে যাবে নাকি? অত সহজ জিনিস নয়, ফালতু বাবা বিয়ে করবে বলেই হয়ে যাবে। তোমাদের কথাই যেন সত্যি হয়, এমএলএ সাহেব যাতে আমার বউকে ছেড়ে দেয়, যাতে নিয়ে বিয়ে করুক। করবে না, অত তুমি চিন্তা ভাবনা করো না, করবে না ও। ঠিক আছে কাকিমা, ভালো থেকো। এখন তাহলে আমি আসছি। এসো। মা, বাবা যদি বিয়ে করেই নেয় তাহলে তো ফালতুকে আর বাঁচানো যাবে না, ফালতু তো মরে যাবে। আমি আর কি করবো মা, বল। আমার তো আর কিচ্ছু করার নাই। আমি তো বুকের উপরে পাথর নিয়ে দুনিয়াতে বেঁচে আছি, বল। মা, বাবা একবারও আমাদের কথা ভাবে না, বলো। ভাবলে কি আর এরকম কইতো, বল। জানো মা, ফালতু কত ভালো ছেলে, বিশাল ভালো ছেলে ও। ওকে আমি ভালোবেসেছিলাম, ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও রাজি হয়নি। ও বলছে না, আমার বউ আছে, আমি আমার বউকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ও আমাকে বিয়ে করেনি, কিন্তু ওরই বউকে নিয়ে বাবা ছিনিমিনি খেয়েছে। ও কত সহ্য করছে বলো তো। যারা ভালো হয় তাদের কপালেই তো কষ্ট হয়।